আল্লাহ, কোটি কোটি টাকা বানাইলাম, কেউ 5 তলা বিল্ডিং বানাইলা, কেউ 100 বিঘা জমিন বানাইলা, কেউ 3টা ছেলে ডাক্তার বানাইলা, কেউ আলিশান বাড়ি বানাইলা, বাগান বাড়ি বানাইলা। ও বাজার, এ বাড়ির মধ্যে তুমিও থাকবা না, আমিও থাকবো না, সুন্দরী বিবিও থাকবে না, আলিশান বাড়ি গাড়িও থাকবে না। তোমারে আমারে সাদা কাপনের কাপড় পরাইয়া শীতকালে হোক আর গরমকালে হোক আর বর্ষাকালে হোক মাটির অন্ধকার গহীন গর্তের মধ্যে রাখা দিবে। তো তোমার আমার টাকা দ্বারা তুমি হয়তো ছেলে মেয়ে বানাইয়া গেলা, জায়গা জমি বানাইয়া গেলা, বিল্ডিং বানাইয়া গেলা, আল্লাহরে দেখানোর মতো কিছু বানাইতে পারলাম না। তো আজকে ওই হাত ভাঙা একটা শ্রমিক কালা গোলা ওরে দেখা 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 মনে রে বুঝাও, ওরে দেখা 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 মনে রে বুঝাও, কি রাইখা যাবা, কি রাইখা যাবা। টাকা ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ছেলেও কাজে লাগবে না, মেয়েও কাজে লাগবে না। হ্যাঁ, কোরআনের একটা বাতি যদি ঘরে রাখা দিয়া যাইতে পারো, এই মানুষটারে দেখতেও ভালো দেখা যায় না, চেয়ারম্যানে দাঁড়াইলেও কেউ ভোট দিবে না, এমপির দরজায় দাঁড়াইলেও কেউ দরজা খুলে চেয়ারে বসতে দিবে না। কিন্তু ওর ঘরের মধ্যে ওর বিবি দিনদার, ওর কলিজার মধ্যে কোন আমল্লা জানি তুমি আসমানে কবুল করে নিলা। ও দুনিয়াতে রাইখা যাওয়ার মতো একটা সম্পদ বানাইছে, সারা দুনিয়ার কোটি টাকা দিলে ওই সম্পদ কিনা যায় না, বানানো যায় না। ওর একটা মেয়েরে কোরআনের হাফেজ বানাইছে। তুমি আর আমিও যদি কোরআনে লাইন লাগাই, তোমার আর আমারও মাওলার কাছে দেখানোর মতো কিছু নাই। আমারও দেখানোর মতো কিছু নাই। ও নেতা, ও এমপি, ও ধনী লোক, ও চৌধুরী বংশের পয়সাওয়ালা, ও সুন্দরী মহিলা, ও জমিদারের বিবি, ও মা, ও বোন, অলংকার আছে, অলংকার দেখানোর মতো নাই। অলংকার ফেরেশতারে দেখানো যায় না, শাড়ি কাপড় ফেরেশতারে দেখানো যায় না, পরে কাপড়ের জামা ফেরেশতারে দেখানো যায় না, বিল্ডিং এর রং ঢং ফেরেশতারে দেখানো যায় না। ফেরেশতারে বলতে পারবা না 2 ছেলেরে ডাক্তার বানায়া থুই আইছি, 100 বিঘা লেসুর বাগান থুই আইছি, 500 বিঘা আমের জমি থুই আইছি। ফেরেশতার দ্বারে এমন কোনো কথা বলতেই পারবা না। কিন্তু কপাল যদি ভালো হয়, তোমারও দেখানোর মতো কিছু নাই, আমারও দেখানোর মতো কিছু নাই। কপাল যদি ভালো বানাইতে পারো, একটা ছেলেরে যদি হাফেজে কোরআন, কোরআন পড়নেওয়ালা লাইনে দাঁড়া করাইয়া দিতে পারো, একটা মেয়েরে যদি কোরআন পড়নেওয়ালা বানাইয়া যাইতে পারো, তোমার কবরের পাশে একটা ছেলে যদি সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার ইন্তেকালের পরে তোমার ছোট্ট মেয়েটা যদি ঘরের মধ্যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কিছু আয়াত পড়তে দেরি, মাওলায় তোমার কবরের আযাব মাফ করতে দেরি করবে না। ও আদরের বাপ, ও আদরের মা, ও স্নেহের ভাই, ও স্নেহের বেটা, কি লইয়া রওনা দিলা? এই ওয়াজ লইয়া রওনা দিলে কাজ হবে না, এই জামা লইয়া রওনা দিলে কাজ হবে না। কলিজার মধ্যে কোরআনের তার লাগাইয়া রওনা দেও, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ধনী হয়ে গেলে, পয়সা হয়ে গেলে, ছেলে একটু শিক্ষিত হইলে ঘরের মধ্যে ওয়াইফাই লাগায়। কথা কয় না? পয়সা বেশি হইলে, বিল্ডিং হইলে ওয়াইফাই লাগায় কি লাগায় না? লাগায় কি লাগায় না? ওয়াইফাই লাগাইলে জার্মান দেখা যায়, ইটালি দেখা যায়, ফ্রান্স দেখা যায়, চলচ্চিত্র নায়িকার ছবি দেখা যায়, কাউয়া কাদের দেখা যায়, দরবেশ কাকারে দেখা যায়, হাসিনারে দেখা যায়, খালেদারে দেখা যায়। বুঝাইতে পারি? ওয়াইফাই যদি কই, আমার মোবাইলটা কই, আর কিছু আছে, কিছু দেখা যায়, কালা না কালা কিছু দেখেন। এবার এটার মধ্যে একটা ওয়াইফাই লাইন লাগাইলাম, লাইন লাগাইয়া চালু করলাম। এবার এটারে আমি নেট ভরলাম, ওয়াইফাই মানে নেট বইরা। এবার নেট বইরা ওয়াইফাই লাগাইলাম, টান দিলাম, দেখলাম সাউথ আফ্রিকার বাঘ দেখা যায়, সৌদি আরবের বাদশাহ সালমান রে দেখা যায়, বারাক ওবামারে দেখা যায়, ট্রাম্পেরে দেখা যায়, ইরানের খমিনি মারা গেছে দেখা যায়, মিসাইল সোর্সে এনতে বইয়া দেখি না, কিন্তু মোবাইলে দেখি। এন বইয়া বইয়া মিসাইল সরে, ক্ষেপণাস্ত্র সরে, ওই তেলের জাহাজে গুলি মারে, তেল বন্ধ করে দিছে। মোটর সাইকেল আলারা, লক্ষ হাজার হাজার মোটর সাইকেল আলারা সব রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত পাম্পের মধ্যে হইসই আর হইসই। মোটর সাইকেলে তেল নাই, পাম্পে তেল নাই, গলিতে তেল নাই, অথচ সোরাগো ব্যারেলের মধ্যে তেল আছে। কত কয় না, কত কয় না? তো এই সব কিছু আপনি ঘরের মধ্যে বসে শুয়ে শুয়ে দেখেন, ওয়াইফাই লাগাইলে সে না দেখা যায়, দেখা যায় না? আমার ভাষা বুঝাই দিই আমি। ওয়াইফাই লাগাইলে, পুরা দুনিয়ার নেট চালাইলে দেখা যায়। আল্লাহ বলে, তুমি যদি তোমার ঘরের মধ্যে আর রহমানের ওয়াইফাই লাগাও, আর রহমানের ওয়াইফাই লাগাইলে আল্লাহ দেখা যায়। মুজাম্মিলের ওয়াইফাই লাগাইলে আমার মায়ার নবীরে দেখা যায়। সূরা মুলকের তার লাগাইলে বাবার কবরের আযাব মাফ হয়। ইয়াসিনের ওয়াইফাই লাগাইলে দরিদ্র বিমোচনের সমাজ কল্যাণ দেখা যায়। সূরা তোহার ওয়াইফাই লাগাইলে বাগান দেখা যায়। সূরা রহমানের ওয়াইফাই লাগাইলে জান্নাতের ঝর্ণা দেখা যায়। কোরআন ওয়াইফাই কি বলে? ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতাল যাওয়াতা আফনান ফীহিমা আইনানি তাজরিয়ান ফীহিমা আইনানি তাজরিয়ান ফীহিমা নাদ্দাখাতান ফাকিয়াতু ওয়া নাখলু ওয়া রুম্মান। জান্নাতের ডালিমের কথা, জান্নাতের ঝর্ণার কথা, জান্নাতের শরাবের কথা, জান্নাতের মাসালুল মুত্তাকিনা ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, জান্নাতের ঝর্ণার কথা। ওয়া হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, আনতানা হরিনাওয়ালা সুন্দরী বিবি জান্নাতের রমণী, 100 পোশাক পরা ওড়না উড়ায় দিলে ঘেরা নয়। এই ওয়াইফাই লাগাইলে জান্নাতের বউও দেখা যায়, জান্নাতের আঙ্গুরও দেখা যায়, জান্নাতের ডালিমও দেখা যায়, জান্নাতের খাট পালংও দেখা যায়। কোরআনের ওয়াইফাই লাগাইলে, কোরআনের তার লাগাইলে জান্নাতের সব নেয়ামত। এবার বলে, কোরআনের ওয়াইফাই লাগাইলে জাহান্নামের আযাব দেখা যায়। ইন্না শাজারাতাজ যাকুম ওয়া তুআমুল আসিম কালমুল ইয়াগলি ফিল বুতুন কাগলিল হামিম খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহিমুল হামিম। সব জাহান্নামের আগুন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কোরআনের ওয়াইফাই লাগাইলে জাহান্নামের আগুন দেখা যায়। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহু আকবার। তাহলে কোরআনের তার, কোরআনের নূর, এটা যদি হৃদয়ে কেউ লাগায় তাহলে আল্লাহ দেখা যায়, জান্নাত দেখা যায়, নবীরে দেখা যায়, জান্নাতের ফুল রায়হান, জান্নাতের রায়হান
জান্নাতের খুশবু, জান্নাতের সব দেখা যায়, জাহান্নামের সব দেখা যায়। কোরআনের তার লাগাইলে বিজ্ঞান দেখা যায়, টেকনোলজি দেখা যায়, আকাশ দেখা যায়, আরশে আজিম দেখা যায়, পাতাল দেখা যায়, সারা দুনিয়ার সব দেখা যায়। বোঝেন না মানে আমার কথা? আমার ওয়াজ বোঝেন না আপনারা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ জান্নাতের ময়দানে প্রত্যেক শুক্রবার একটা বাজার মিলাইবে জান্নাতের। ভাইজান না কোন যে পরে হুজুরি বয়ান করতে আছে, আল্লাহ জান্নাতের মধ্যে প্রত্যেক শুক্রবারে একটা বাজার হবে। বাজার, বাজারের মধ্যে কোটি কোটি বিউটি পার্লারের দোকান হবে। কি হবে? কত কয় না, বিউটি পার্লারের দোকান হবে। এই বিউটি পার্লারে কোনো মহিলারে সাজাইব না। দুনিয়ার বিউটি পার্লারে মহিলাদেরকে সাজায়, মাস্কারা লাগায়, লিপস্টিক লাগায়, মেকআপ লাগায়। জান্নাতের বিউটি পার্লারে পুরুষদেরকে সাজাইবে। জান্নাতে কোনো বুড়া মানুষ থাকবো না, জান্নাতে কোনো কালা মানুষ থাকবো না, জান্নাতে কোনো খাটো মানুষ থাকবো না, জান্নাতে কোনো দুর্বল মানুষ থাকবো না, জান্নাতে কোনো লাল দাড়িওয়ালা, কালা দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা, সল ভাঙাওয়ালা, নাক বোসাওয়ালা, ধেতরা দেওয়া, প্লাস্টিকওয়ালা, মুতুনি ব্যারাম থাকবো না, ডায়াবেটিসের রোগ থাকবো না, পেশাবের রোগ থাকবো না। জান্নাতে ঘাম হবে না, গন্ধ হবে না, খাবার পচবে না, জামা পচবে না। আল্লাহু আকবার। জান্নাতে প্লাস্টিক হবে, লোহা লক্কর হবে, পচা বাঁশি খানা হবে। জান্নাতের খাট ইট হবে স্বর্ণের, আর এক ইট হবে রূপার, গাঁথনি হবে মেশকু আম্বারের। জান্নাতের খাট হবে স্বর্ণের, জান্নাতের গিলাস হবে স্বর্ণের, জান্নাতের প্লেট হবে স্বর্ণের, জান্নাতের মধুর নহর, জান্নাতের দুধের নহর, জান্নাতের শরাবের নহর, জান্নাতের পানির নহর। কালীন, স্বর্ণের কালীন বিছানো থাকবে। 40 বছর ঘুরে যত দূর যাওয়া যায় এত দূর জান্নাতের কালীন বিছাবে। একটা জাহান্নামী মানুষের আগুন থেকে পুরাইয়া সেক দিয়া, কুল্লামা নাদিদাত জুলুদুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। পুরাইয়া কালা কয়লাটারে জান্নাতের আবহাওয়াতে গোসল করাইয়া, সাদা পরিষ্কার বানাইয়া, টল ফিগারের সুন্দর বানাইয়া, ডালিমের মতো চেহারাটা বানাইয়া, টস টস করা চোখটা বানাইয়া দৌড়ে দৌড়ে আসবে জান্নাতের বিবি। এরম হেলান দিয়া এরম 40 বছর স্বর্ণের খাড়ে এরম বসে থাকবে। ও আয়সা ওর চেহারা দেখিয়া, নাক দেখিয়া, ঠোঁট দেখিয়া ও 40 বছর ব্যাটকাইয়া খাড়াইয়া থাকবো। কি দেখলাম, এত সুন্দরী মহিলা তো দুনিয়াতে কোনো দিন দেখি নাই। এখন মোবাইলে ল্যাংডা দেখলে লাভ দেয়, কালা পেতনি দেখলে লাভ দেয়, বস্তি দেখলে লাভ দেয়, গার্মেন্টস দেখলে লাভ দেয়। আর পায়খানার মধ্যে গন্ধ, পেশাবের মধ্যে গন্ধ, ঘামের মধ্যে গন্ধ, নাকের মধ্যে গন্ধ, চোখের মধ্যে গন্ধ, চুলের মধ্যে গন্ধ, দাঁত না মাজলে গন্ধ, মাসিক হইলে গন্ধ, বমি করলে গন্ধ। ওর না ময়লা হয়ে যায়, জামা ময়লা হয়ে যায়, আয়রনের পানি লাগাইলে চুল পড়ে যায়। জান্নাতের একটা হুর যদি দুনিয়াতে জাকা, একটা দুনিয়াতে থুতু নিক্ষেপ করে, শাক থুতু তো হবে না, থুতু নিক্ষেপ করলে সমুদ্রের পানি মিঠা হয়ে যাবে। জান্নাতের একটা বিবি যদি সূর্যের সামনে আঙ্গুল দেয়, সূর্যের আলো ম্লান হয়ে যাবে। জান্নাতের একটা বিবিরে 100 জোড়া পোশাক পরাবে। দুনিয়াতে 3000 টাকা 30,000 টাকা দেবেন একটা লেহেঙ্গা পরাইলে সারা রাস্তায় গড়ে আর জরিগুলি পটপট কইরা পরে, গোবর কাঁচাইয়া মাছাইয়া ময়লা ওঠে। জান্নাতের 100টা পোশাক পরবে, 100টা পোশাক 1 গ্রাম ওজন হবে না, বাতাসে বাতাসে উড়বে, ওড়না বাতাসে বাতাসে উড়বে। দুনিয়ার একটা পোশাক 1.5 কেজি ওজন, ফুতি দিয়া ভরা, প্লাস্টিক দিয়া ভরা। জান্নাতের পোশাকের মধ্যে স্বর্ণ থাকবে, জাফরান থাকবে, মণিমুক্তা থাকবে, ওজন হবে না, মেশকু আম্বার থাকবে, কালীন রেশম হবে, ওরবে আর ওরবে। ওর শরীরের ভিতরের মগজও দেখা যাবে। কোনো অসুস্থ মানুষ জান্নাতে যাবে না, কোনো বুড়া জান্নাতে গেলে বুড়া হবে না, কালা হবে না, নোংরা হবে না, পেশাব হবে না, পায়খানা হবে না। জান্নাতে শুধু প্রেম আর খাওয়া। জান্নাতে সেজদা দিবে কয় না, আজকে সেজদা দেওয়ার জায়গা না। জান্নাতে শুধু প্রেম, জান্নাতে শুধু খাওয়া। একটা আঙ্গুর হবে 25 ফিট লম্বা।
কয় ফিট? জান্নাতের একটা আঙ্গুর 25 ফিট লম্বা হবে, 70 রকমের কালার হবে। একটা বেদেনা বড় মটকা, 70 টন মটকা একটা বেদেনা হবে। একটা বেদনা 70,000 মানুষে খাবে। এক এক রসের মধ্যে স্বাদ আলাদা, বলে টিপ দেওয়া লাগবে না, মুখের মধ্যে আনারের রসে ভরে যাবে। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাউন ওয়া হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। সূরা ওয়াকিয়ার মধ্যে জান্নাতের কথা বলে, সূরা দাহারের মধ্যে জান্নাতের কথা বলে। আলা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। উল্লেখ্য কোনো বস্তুই ছিল না, নাপাক বস্তু দ্বারা বানাইলাম। ওয়াকওয়াবিম মিন ফিজ্জা ওয়াকওয়াবিম ফিন ফিদ্দাতিন কাওয়ারির। জান্নাতের নমুনা বলতে 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 রাআইতা সাম্মা রাআইতা নাঈমান আলিয়া মুলকান আযীমা। আল্লাহ বলতে আছে আর বলতে আছে। এবার বলে জাহান্নামীদেরকে হাত পাও বাঁধা জাহান্নামের মধ্যে ফালায় দিব। জান্নাতের নমুনা বললাম, জাহান্নামের নমুনা বললাম। আল্লাহ বলে প্রত্যেক শুক্রবারে একটা মজমা হবে, এরকম ওয়াজের মাঠ হবে, সব বিউটি পার্লারের দোকান হবে। পুরুষরা মন মতো সাজবে, এমন সাজতে মনে চাবে, অমন সাজতে মনে চাজবে, সাইজা সাইজা আল্লাহর বয়ানে বসা যাবে। বয়ানের মধ্যে সব নবীরা বসা থাকবে। প্রধান অতিথি হইলেন আল্লাহ, সভাপতি হইলেন স্বয়ং রব্বুল আলামিন। মাহফিলের সভাপতিকে আজকে মনে করেন চৌধুরী বাড়ির একজন সভাপতি সাহেব। জান্নাতের মাহফিলের সভাপতিকে আল্লাহ। হিচে কাসদার মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনানে আওয়াজনে তেরে লানা तेरे खुशबू तेरे मारिफत के दरियाने ने तेरी आवाज खुशामी आवाज अल्लाहु अकबर। জান্নাতের স্টেজের মধ্যে লাগায় লাগায় শুনতো সাইরো সোরা লিডার রাত্রে অন্ধকারে যে তেমাতার মোড়ে দাঁড়ায়া, কিরে কই গেছিলি? কয় বলা যাবে না। কয় না, আসল কথা কই আলা। আবু সুফিয়ান কয় রাত্রে বেলায় মুহাম্মাদের তেলাওয়াত না শুনলে ভালো লাগে না। আবু জাহেল কয় আমারও তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর তেলাওয়াত না শুনলে ঘুম আসে না। আল্লাহু আকবার। উতবা সাহেবা রবিয়া লিডার কয় আমারও তো তেলাওয়াত না শুনলে ঘুম আসে না। আইন জারি করে দিলাম, কালকে থেকে কেউ মুহাম্মাদের তেলাওয়াত শুনতে পারবা না, আর কেউ যাবা না। আবু জাহেল কয় আজকে আর কেউ যাবে না, আমি একা একা যাই একটু শুনে আসি। আবু সুফিয়ান কয় আজকে কেউ যাবে না, আমি একা একা যাই একটু শুনে আসি। রাবিয়া বড় লিডার ওয়ালিদ ইবনে মুগীরা কয় আজকে কেউ যাবে না, আমি একা একা যাই একটু শুনে আসি। আল্লাহু আকবার। সাইরো লিডার সাইর বেড়ায় কান লাগায়া লাগায়া শোনে। আবার সাইরোজন দেখা গেছে, কিরে কই গেছিলি? ভাই কারো কাছে পত্রিকায় ফ্ল্যাশ করিস না, ভাইরাল করিস না, ফেসবুকে দিস না, গোপন দোষ ফেসবুকে দিয়া দিস না। আজকে তো একজন একজনের গীবাত ফেসবুকে করে, একজন একজনের সমালোচনা ফেসবুকে করে। এক মৌলানারে আরেক মৌলানায় ধুইয়া দেয়, এক নেত্রী আরেক নেত্রীরে ধুইয়া দেয়, এক ভাই আরেক ভাইরে ধুইয়া দেয়। গীবতের একটা আড্ডাখানা হইল ফেসবুক, সগলখুরির একটা আড্ডাখানা হইল ফেসবুক, মিথ্যার একটা আড্ডাখানা হইল ফেসবুক। মিথ্যা কইছিনি আমি? মিথ্যা কইছিনি আমি? কারণ মান সম্মান বলে দুনিয়াতে যদি কেউ রে বেইজ্জত করে, আমি তারে দুনিয়াতেই বেইজ্জত করি, আখেরাতে বেইজ্জত করে দিব। দুনিয়াতে যদি কেউ কারো দোষ গোপন করে, মান সাতারা কোন মুসলমানের গুনাহ, মান সাতারা গুনাহ গোপন করে, আল্লাহ বলে সাতারাল্লাহু ফি ইয়াউমিল আখিরা, আমি আখেরাতে তার দোষ গোপন করে দেই। আল্লাহু আকবার। তো দোষ গোপন করে না, সরকার দু আলমের তেলাওয়াত শুনা আল্লাহ আয়াত নাজিল করছে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিনা কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা। আল্লাহু আকবার। জিনের লিডাররা
পাহাড়ের চূড়ায় দেখে কিরে আসমানে উঠতে পারি না কা, কয় কি যেন মধুর বাণী। নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদ রে নিয়া পাহাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করতেন। নবীজির তেলাওয়াতে জিনেরা পাগল হইয়া লাইন দিয়া দিয়া তেলাওয়াত শুনতো। কিরে এমন আজীব কোরআন নাজিল হইয়া গেছে, এরকম মধুমাখা কোরআন নাজিল হইয়া গেছে, আসমানে কেন উঠতে পারি না? এই কোরআন নাজিল হওয়ার কারণে। এবার 1300 জিন একসাথে আইসা বলে, নবী ও হাবিব ও প্রাণের মুহাম্মদ, আপনার মায়ার তেলাওয়াতে কলিজা সিরা টুকরা বানাইছে, আমাদেরকে কোরআন শুনাইয়া মুসলমান বানাইয়া দে। আল্লাহু আকবার। এই জান্নাতের মধ্যে আল্লাহ নবীজি বলবে, হাবিব আমার, আপনার মতো এত সুর কারো দেই নাই, আপনার মতো এত কণ্ঠ কারো দেই নাই, আপনার মতো এত বাঁশির সুর কাউরে দেই নাই। আপনি আমার পাগল দেওয়ানাদেরকে জান্নাতে একটু জান্নাতের গান কবিতা শুনায় দেন, সূরা ইয়াসিন শুনান। এবং নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ও রাসূল, আমি কসম কইরা বললাম, কোরআনের কসম কইরা বললাম, হাকিমের কসম কইরা বললাম, আমার কসম কইরা বললাম, আপনি আমার বন্ধু লাগেন, আপনি আমার রসুল লাগেন। আর কারো রসুলের কসম করে নাই, তৌরিতের কসম করে নাই, ইনজিলের কসম করে নাই, জবুরের কসম করে নাই, সহিফার কসম করে নাই, ইব্রাহিমের কসম করে নাই, ঈসার কসম করে নাই, দাউদের কসম করে নাই, মূসার কসম করে নাই। ও আমার নবী, ও আমি আপনার কসম কইরা বললাম, আপনার কোরআনের কসম কইরা বললাম, আপনি না আমার মায়ার রাসূল। আল্লাহু আকবার। কষ্ট লাগেনি আপনাদের? বিরক্ত লাগেনি? তো নবীজিরে বলে, আপনি একটু তেলাওয়াত কইরা শুনান। নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা শোনাবে। জান্নাতের পাতায় পাতায় বাজনা, ঝংকার আর ঝংকার, নালা আর নালা। জান্নাতের পয়গম্বর, ১৬ লক্ষ পয়গম্বর স্টেজের মধ্যে জবা করা মোরগের মতো লাফাবে। নবীজির কণ্ঠ শুনা সব মানুষগুলি খালি হেলবে আর দুলবে। নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ করার সাথে সাথে সব মানুষ ৮ লক্ষ বছর স্মৃতি মধুরে জান্নাতের গান বাজনায় আকর্ষণ হইয়া বেহুশ হইয়া যাবে। ৮ লক্ষ বছর পরে সবাই আবার হুশ করবে, এই তোমরা প্রধান অতিথির ওয়াজ শুনলা, বিশেষ অতিথির ওয়াজ শুনলা, এবার সভাপতির ভাষণ না শুনে আমরা যাব না। সভাপতির ভাষণ না শুনে আমরা যাব না। সভাপতি হইলেন স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। শাহিনশাহ ওই মালিক, যে মালিক মধুপোকার মধ্যে মধু দিয়া দিল, সাপের মধ্যে মুখের মধ্যে বিষ দিয়া দিল, হরিণের মধ্যে কস্তুরি দিয়া দিল, কসুরি পানার কালার আলাদা বানাইলো, গরুর মধ্যে দুধ দিয়া দিল, মরা মুরগির মধ্যে ডিম দিয়া দিল, সাপের মধ্যে বিষ দিয়া দিল, সাগরের মাছের স্বাদ আলাদা দিল, ইলিশ মাছের মধ্যে উপরে হরিণের মতো গোস্ত আলাদা বানাইলো, বোয়াল মাছের স্বাদ আলাদা বানাইলো, লিচুর কালার আলাদা বানাইলো, আঙ্গুরের কালার আলাদা বানাইলো, আমের স্বাদ আলাদা দিল, কাঁঠালের কোষ আলাদা দিল। হাসনাহেনা, রাত্রে হাসনাহেনার গেরান, শিউলির গুরান, আম্বকুলে হয় না কেন হাসনাহেনার গেরান, আনারস কাঁঠাল কোষে কে দিল এই রস। আল্লাহু আকবার। আম ফুলের ঘেরান আলাদা, লিচু ফুলের ঘেরান আলাদা, হাসনাহেনার ঘেরান আলাদা, শিউলির ঘেরান আলাদা, রজনীগন্ধার ঘেরান আলাদা। এই যে প্লাস্টিক ঘেরান নাই, যে প্লাস্টিক কোনো ঘেরান নাই, শিউলির ঘেরান মুগ্ধ রাত্রে বেলায়, সকাল বেলায় কাঁচা বেলির ঘেরান আলাদা, রজনীগন্ধার ঘেরান আলাদা, হাসনাহেনার ঘেরানে হৃদয় মুগ্ধ হয়ে যায়, কাঁচা বেলির ঘেরানে হৃদয় মুগ্ধ হয়ে যায়। কসুরি পাতার ঘেরান দেই নাই, গেন্দা ফুলের ঘেরান দেই নাই, শাপলা ফুলের ঘেরান দেই নাই, কালার আলাদা বানাইলাম। যে ও আল্লাহ, ওই বানানেওয়ালা আল্লাহ, সবুজ জমিন বানানেওয়ালা, কুমড়া আলাদা বানানেওয়ালা,
कदू आलादा बनाने वाला, आकाश 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 मेघमाला चलाने वाला, सागर चलाने वाला, मीठा पानी बनाने वाला, नूना पानी बनाने वाला, कलिजा बनाने वाला, बैटारी बनाने वाला। अल्लाहु আকবার। এই ঈদের সময় যে ঢাকার থেকে আসছে না, এই যে সভাপতি সাহেব নাতিনে রে 500 টাকা দিছে, দিয়ে এতে একটা খেলনা কিনছে, খেলনা একটা দিয়ে হইতে গোরা নাতিন সুন্দর ওয়া 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 করে অ্যাম্বুলেন্স চালায়। 2 ঘন্টা চালানোর পরে আস্তে ব্যাটকাইয়া বন্ধ হয়ে গেছে। কিরে নাতিন বারে কিরে বা ব্যাটা বন্ধ হইলো কা? দাদা ব্যাটারি ডাউন। ব্যাটারি ব্যাটারি আর চলে না। ধর 100 টাকা দিলাম পেন্সিল ব্যাটারি 3টা কিনা, আবার এতে ঘোড়া চালায় ওয়া 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 অ্যাম্বুলেন্স চালায়, আবার ব্যাটারি ডাউন। নাতিনে এবার চাইলে মেয়েরা কি ব্যাটারি দাও, বারবার ডাউন হয়ে যায়। ও 50 বছরের বাবা, ও 25 বছরের নওজোয়ান, ও আমার আদরের কলিজার মানিক, 50 বছরে জিব্বা চালাইলা, চোখ চালাইলা, কান চালাইলা, মোটর চালাইলা, পাঙ্খা চালাইলা, ডায়নামা চালাইলা। তোমার ভিতরে প্রতিদিন আমি 200 মেগাওয়াট কারেন্ট বানাই। মেগাওয়াট কারেন্ট না বানাইলে লাইট জ্বলে না, মেগাওয়াট কারেন্ট না থাকলে পাঙ্খা চলে না, মেগাওয়াট কারেন্ট না থাকলে মোটর চলে না, মেগাওয়াট কারেন্ট না থাকলে রান্না যায় না। তো প্রতিদিন তোমার ভিতরে আমি 200 মেগাওয়াট কারেন্ট বানাইয়া, এই কারেন্ট দ্বারা তোমার চোখে আলো দেই, কানের মধ্যে পাওয়ার দেই। কারেন্ট না থাকলে মাইক্রোফোনে আওয়াজ হয় না, কারেন্ট না থাকলে পাঙ্খা চলে না। ভিতরের পাঙ্খা আমি চালাই, ভিতরের মোটরটা আমি চালাই। এই কারেন্ট কে বানায়? এই ব্যাটারি ডাউন হয় না। 50 বছর একবেলা আমি ব্যাটারি ডাউন বানাই নাই, হিন্দুর ব্যাটারি ডাউন বানাই নাই, কাফেরের ব্যাটারি ডাউন বানাই নাই। হিন্দু বটগাছ তলায় যায়, হিন্দু মন্দিরে যায়। আমি যদি হিন্দু বইলা ব্যাটারি ডাউন বানিয়ে দিতাম, একজন হিন্দুও বাঁচত না, একজন ইহুদিও বাঁচত না, একজন বেঈমানও বাঁচত না। আমি আলাদা হাদিস আহলে হাদিস দেখি না, হানাফি দেখি না, হিন্দু দেখি না, চরমুনাই দেখি না, উজানি দেখি না, সরসিনা দেখি না, জামাত দেখি না। আমি দেখি ব্যাটারি আমার, ডায়নামা আমার। আমি বান্দা বানাইলাম, আমি সভাপতি, আমার ভাষণ জান্নাতে শুনাইব। আমি তোর মাওলা, তুই আমার বান্দা। তোর ভিতরে কারেন্ট লাগাই দিলাম, বাতাস লাগাই দিলাম। তোর ব্যাটারি সাজানেওয়ালা, ডায়নামা সাজানেওয়ালা, রক্ত পরিষ্কার করনে আমি আল্লাহ। ব্যাটারি দেনেওয়ালা কে? 50 বছর। ও বাপ, ও আমার বাপ, ও আমার বাপ, 50 বছরে ব্যাটারি কোনোদিন চার্জ দেন নাই, ডাউন হয় নাই। কে 50 বছর জিব্বা ভিজাই দিল? কে চোখ দিয়া দেখার শক্তি দিল? কে মোটর চালানেওয়ালা? কে কলিজা চালানেওয়ালা? কে পানি বাইর करनेवाला? कभी सोचा? अल्ता अला मुलाहु समिया कोई है? अल्लाह सारा क्यों आसे आपन? তুই আল্লাহরই ভুইলা গেলা, টাকা হয়ে আল্লাহরই ভুইলা গেলা, পয়সা হয়ে আল্লাহরই ভুইলা গেলা, নেতা হয়ে আল্লাহরই ভুইলা গেলা। আল্লাহ বারবার ডাক দেয়, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আয়না আয়, ফিরে আয়, আমার একটা ডাক দে। কখনো মেয়ে দিয়া পরীক্ষা দেই, জামাইটা ভালো পড়ে না, ভিতরে ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে যায়, কলিজাটা গা গা হয়ে মনে মনে কান্দে, সমাজের মানুষেরে বলতে পারে না। কখনো ছেলেটা খারাপ হয়ে যায়, এত লেখাপড়া করাইলো, এত জামা কাপড় দিল, ছেলেটা এত কষ্ট দেয়, বাপ কাউরে বলতে পারে না। বাবার জুতা, পরনের জুতা 150 টাকা, ছেলের পরনের জুতা 3000 টাকা, বাবার পরনের লুঙ্গিটা 150 টাকা, ছেলের পরনের ফুল প্যান্টটা 3000 টাকা। আছে না নাই? আছে না নাই? বাপ ওই কুড়ে ঘরের, আগের গ্রামের বস্তি ঘরের মধ্যে থাকে, মার কাপড়টা ভালো না, মার ভিতরটা ভালো না, মার শরীরের অবস্থা ভালো না, ভিতরের দুঃখের কথা কাউরে বলতে পারে না, ছেলের কষ্টের কথা কাউরে বলতে পারে না। ছেলে MBA পাস করছে, একটা সুন্দরী পুতের বউ আইনা দিছিলাম, কিন্তু পুতের বউটার চেহারা, ঠোঁট ভালা, নাকটাও ভালা, গালটাও ভালা, চুলও মাথায় ভরা, কিন্তু পুতের বউটার কলজাটা ভালা না, জিব্বাটা ভালা না,
কলজা দিয়া সাপের বিষের মতো ঠোকর দেয়। শ্বশুরেও কান্দে, শাশুড়িও কান্দে, সমাজের কাউরে বলতে পারে না, আছে না নাই? অর্থনৈতিক লাইনে ভিতরে জ্বালা পড়া, আল্লাহ বলে কারে বলবি ভিতরের ব্যথা, কারে বলবি? কখনো ছেলে দিয়া দুঃখ দেই, কখনো মেয়ে দিয়া আঘাত দেই, কখনো জামাই দিয়া আঘাত দেই, কখনো রোগ দিয়া আঘাত দেই, কখনো চৌধুরী বংশের দিয়া আঘাত দেই, কখনো টাকা কমায় দিয়া আঘাত দেই, কখনো টাকা বাড়ায় দিয়া আঘাত দেই। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আয় দেখিনি তুই আমারে আল্লাহ 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 বলে একটা ডাক দিলে, তুই ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর আওয়াজ আমার আসমানে লাগাইতে দেরি করি না। ও বাপ, আমার কলিজার ব্যথা। সমাজে কত মানুষে ফেসবুকে আমারে বেঈমান বলে, মুনাফিক বলে, কান্দনে অভিনয় করনেওয়ালা বলে, নাটক করনেওয়ালা বলে, আমারে ধোকাবাজ বাটফার বলে। বলো, আমার ভিতরে মুনাফিকিও আছে, বেঈমানিও আছে। আসলেও আমি মাওলার হইতে পারি নাই। দেখিনি মাওলারে ফিরিয়া, দেখিনি একটা কান্দা বলে, আল্লাহ বলে বাহানা লাগাও। উটের রাখাল বাহানা তালাশ করে, বকরির রাখাল বাহানা তালাশ করে। উট পালে আর ঘরে, বকরি পালে আর গোলে। ও মাওলা, তোমারে যদি পাইতা তাহলে তোমারে আমি খানা খাওয়াই দিতাম। ও মালিক, তোমারে যদি পাইতাম তাহলে আমি মশারি টানাই দিতাম। ও মালিক, তোমারে যদি আমি পাইতাম হাত পাও টিপে দিতাম। ও মালিক, তোমারে যদি আমি পাইতাম একটু তেল মাইখা দিতাম। পয়গম্বর মুসা নবী ওই রাস্তা দিয়া যায়, কিরে রাখাল, মালিকের কি হাত পাও আসেনি? মালিক কি খায়নি? মালিক কি ঘুমায়নি? কিরে তুই মালিকের এইটা বলসকা? একটা ধাবড়ি দিছে রাখাল, এক দৌড় দিছে। রাখাল যেই দৌড় দিয়া চলে গেছে, এমনি মুসা নবীরে আল্লাহ ওহি দিছে, ওহি আমদ সুয়ে মুসা আজ খোদা বন্দারা মা ইরা চুরা কর দি জুদা। तू बराए वस्ले करदन आमुदी, तू बराए फसले करदन आमुदी, तू बराए इबा अबरर दिल मेरा, तू बराए माशुके दर महबूबेरा। अल्लाहु अकबर। মুসা রাখালের পিছনে পিছনে দৌড়ায়। রাখাল থাম থাম, আয় আয়। আল্লাহ বলে মুসা রে, তোরে আমি পাঠাইলাম এক বাহানা দিয়া, আমার প্রেমের জিকির দিয়া, আমার বান্দারে আমার সাথে মিলাইয়া দিবি। আমার বান্দারে জিকির দিয়া আমার সাথে মিলাইয়া দিবি। তুই দিয়ে আমার বান্দা আমার সাথে প্রেমে মিশে গেছিল, প্রেমের একটা ডাক দিছিল, মারেফাতের একটা ডাক দিছিল। আমি আরো তুমি আর আমি আল্লাহর বান্দা, কলিজায় মায়া লাগাইয়া ডাক দিছে, কিরে মুসা আমার বান্দারে তারাইয়া দিলিকা, দে 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 আমার, দে দে পাল তুলে দে, আমার বান্দার কলিজা আমার সাথে মিশাই দে। ওহি আমদ সুয়ে মুসা আজ খোদা बंदाए मारा चुरा कर दी जुदा, तू बराए वस्ल करदन आमुदी, ने बराए फसल करदन आमुदी। अल्लाहु अकबर। इचे कसदर मुल्के हूँ अंबाज ने, औले उरा लहना ने आवाज ने, नालाए मुमिन हमीदा रीमे उस। আল্লাহ বলে তোর কিছু দেখি না, ঢংও দেখি না, রঙও দেখি না, সভাপতিও দেখি না, জমিদার দেখি না, বক্তাগিরি দেখি না, পীরগিরি দেখি না, মুফতিগিরি দেখি না, দেখি কোনো বাহানা, দেখি কোনো বাহানা, বাহানা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া আমারে আল্লাহ বলে ডাক দিয়া ফিরতে দেরি। আমি আল্লাহ তোরে আমার বন্ধু বানাইতে দেরি করি না। মুসা এবার রাখালের পিছে পিছে যায়। রাখাল তুই তোর মাওলারে ডাক দে, তুই তোর আল্লাহরে ডাক দে।
তুই তোর আল্লাহরে যেমনে ডাক দিছিলি অমনে ডাক দে। কয় মুসা না না, তখন আমি আর আমার মাওলা এক সুতায় গাইতেছিলাম, এক প্রেমের সুতায় মিশে গেছিলাম। আমি আমার মাওলারে দেখছি, আমার মাওলায় আমারে দেখছে। এখন তুমি আমারে আলাদা বানাইয়া দিলা, এখন আমি ওই কথা বললে কাফের হইয়া যাব। বলে তাহলে কেমনে বলছিলে কা? কয় মুসা রে, আমার এই ছাগল পালা একটা বাহানা, আমার এই ছাগল পালা একটা বাহানা, আমার এই জমিনে জমিনে ঘোরা একটা বাহানা, আমার এই মসজিদে মসজিদে ঘোরা একটা বাহানা, আমার এই ওয়াজে ওয়াজে ঘোরা একটা বাহানা, আমার এই চরমনাই যাওয়া একটা বাহানা, জামাত ইসলামে যাওয়া একটা বাহানা, তবলিগে যাওয়া একটা বাহানা। ও মুসা রে, আমার একটা সব বাহানা, ये बहाना है मेरे दिल में तेरे इश्कों की तमन्ना। अल्लाहु अकबर। ये बहाना है आंसू बहाना, दिल में तेरे उल्फत की तमन्ना। अल्लाहु अकबर। আল্লাহ বলে সব জান্নাতীদেরকে জমা করিয়া, সভাপতি আল্লাহ এবার সভাপতির ভাষণ দিবেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাউল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আল্লাহু আকবার। সভাপতির ভাষণ দিবেন কে? সূরা আর রহমান শোনাবে কে? কার কণ্ঠে? ওই কণ্ঠ, ওই আল্লাহ কালাম, কালামওয়ালা, মধুওয়ালা, মায়াওয়ালা, প্রেমওয়ালা, ঠোঁটওয়ালা, মায়া দেনেওয়ালা, চুমা দেনেওয়ালা, কাছে নেলেওয়ালা, লতীফুম বিইবাদ, রউফুম বিল ইবাদ, আল্লাহু খবীর, আল্লাহু বাসীর, আল্লাহু লতীফ, আল্লাহু সামির, আল্লাহু জব্বার, আল্লাহু করিম, আল্লাহু আরহামুর রাহিমিন। আল্লাহু ওমা ও জোয়ান, খালি দুনিয়ার প্লাস্টিকের প্রেমেই পড়লি, বাগানের প্রেমেই পড়লি, ছেলের প্রেমেই পড়লি, গানের প্রেমেই পড়লি। আমার মাওলার গান, জান্নাতের রহমানের গান। এই রহমানের ওয়াইফাই যে ঘরের মধ্যে লাগায় সে আল্লাহরে দেখতে পায়। রহমানের সূরায়ে মুলকের ওয়াইফাই যে লাগায়, ইয়াসিনের ওয়াইফাই যে লাগায়, ওয়াকিয়ার ওয়াইফাই যে লাগায়, তার ঘরের মধ্যে অভাব থাকে না। মুজাম্মিলের যে মেয়ে মুজাম্মিল তেলাওয়াত করে, যে নওজোয়ান সভাপতি মুজাম্মিল তেলাওয়াত করে, সে স্বপ্নে যোগে নবীরে দেখে। আল্লাহু আকবার। তাহলে কোরআন এক তার, কোরআন এক নূর। কোরআনের আয়াতে আল্লাহ তার লাগাইয়া দিছে। কি তার? এবার এক এক তার আল্লাহ ভাঙায়া 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 দেয়। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। চোখের আয়াত আছে না নাই? আছে না নাই? ও মানুষ, চোখ যেখানে সেখানে লাগাবা না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার। চোখের আয়াত দিলাম, কানের আয়াত দিলাম, কলিজার আয়াত দিলাম, এবার হাতের আয়াত দিলাম। এ ওয়ালা তাগুলুল ইয়াদাকা, যেখানে সেখানে হাত দিয়া ধরবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার কইরা চলবা না। ওয়ালা তাকসিদ মাশিয়া, কেমনে চলবা। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের দিকে অবজ্ঞার নজরে তাকাইবা না, কারো দিকে তুচ্ছ নজরে তাকাইবা না, কারো দিকে হেয় নজরে তাকাইবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমিন মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাই আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। আল্লাহু আকবার। কোরআন বলে যার তার দিকে খারাপ নজরে তাকাবা না, বাঁকা নজরে তাকাবা না, বাঁকা কণ্ঠে ডাকবা না, হেয় প্রতিপন্ন করে ডাকবা না, কাউরে তুচ্ছ করবা না, কারো বদনাম ছড়াইবা না, গীবাত করবা না, কারো সমালোচনা করবা না, গরিবের দিকে বাঁকা নজরে তাকাইবা না।
নবীরে বলে ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, এই তাকানোর আয়াত, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা। নবী ও ধনী পাটোয়ারিওয়ালারা, জমিদারওয়ালারা, অহংকার কলাওয়ালারা, আপনি ওদের দিকে তাকাইবেন না। কার দিকে তাকাইবে? ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইরিদুনা ওয়াজা, যে আমারে ডাক দিয়া মজা লয়, আল্লাহ ডাক দিয়া মজা লয়, কোরআন দেখা মজা লয়, কোরআনের প্রেম লয়া মজা লয়। নবী ও আপনি তারে বন্ধু বানান, আপনি তার চোখে চোখ লাগান। আজীব। এই যে একটা মানুষ আসছে না, যে আমি ধরে কানলাম, ওনার হাত ভাঙা, দেখতে ভালো দেখা যায় না, ছোট কালা, ওনার মেয়ে হাফেজ, এক সাহাবী জুলাইবিব, এক সাহাবী, কালো কৃষ্ণ গোলাপ, খাটো, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে আর কান্দে। কান্দে 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 নবীজির দরবারে বসে রয়েছে। কিরে জুলাইবিব, কান্দুস কা, মনটা এত মলিন কা? ইয়া রাসূলুল্লাহ, মনও ভালো না, গরিব মানুষ, বাড়ি তো কেউ নাই, আর আপনারা দেখলেই মায়া লাগে, আপনার দিকে তাকাইলে পিপাসাও মিটে, ক্ষুধাও মিটে, কামাইও নাই, কই যাবি মানে তোর সংসার নাই? কয় না, আমারে আবার কি সংসার, আমার মাঝে মায়া দিবনি, আমার চেহারা দেখেন না, বিদগুটি দেখা যায়, একে তো খাটো, আবার গোলাম, আবার নাক বসা, আবার আমি কালো কৃষ্ণ, আমারে কি মানুষে মায়া দিবনি? তুই বিয়ে করবি? তো বিয়ার কথা শুনলে সবাই মুস্কি আসছে দেয়, কথা কয় না, এই বিয়ে করছেন, আরেকটা করাই দিন, আপনি আরেকটা লাগবো নি, আরেকটার কথা কইলেও মুস্কি আসি দেয়, দেয় কি দেয় না, ওই যে আসতে আছে। তো সাহাবী নবীজি বলে বিয়া করবি নি? কয় কি আমারে মায়া দিব? মদিনার এক আনসারী ওয়াহাব ইবনে কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক গরিব মানুষ দেখবেন, ইমাম সাহেবের যে বলে, গ্রামের সভাপতির যে বলে, হুজুর সংসারে হওয়া মানটন, 2-3টা মেয়ে হইছে, দেখলে ভালো মন্দ পাইলে চাকরিজীবী দেখা একটা ছেলে আমার মায়ের লইয়া দেখা দিয়ে, আমার ভাষা মনে হয় বোঝেন না, এরকম গ্রামের মানুষ মুরব্বী যারা আছে, মেয়ে যদি বড় হয় তো বাবার টেনশন হয় কি হয় না, একটা ভালো ছেলে খোঁজে, ইমাম সাহেবের সুপারিশ ধরে, মোহতারাম সাহেবের আপন মনে করে বলে, মোহতারাম সাহেব হুজুর একটা ছেলে দেখলে, গরিব মানুষ, কারে বলুন একটু দেখে দিয়েন, বলে কি বলে না। তো সবচেয়ে আপন মায়ার নবীর, সবচেয়ে কলিজার মায়ার হৃদয়ের নেতাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো এই ওয়াহাব ইবনে কাবুস বকরি চড়ায়, মদিনার পয়সা করি আছে, জায়গা জমি আপনার দেশে যেমন একজনের চেহারা সুরত নাই, কিন্তু ঘর বাড়ি ভালো, 100 বিঘা জমি আছে, 5টা লিচুর বাগান আছে, এই তোর অভাব আছে না? জমিদার পয়সা করি আছে না? তো ওই সাহাবীর জায়গা জমি, খেজুরের বাগান আছে, হুজুর মায়ের তো বড় হইছে, একটা ছেলে দেখে দিয়েন। তো নবীজি ওই ওয়াহাব ইবনে কাবুসের কথা মনে পড়ছে, মনে পড়া জুলাইবিবরে কয় যে মাইয়া তো একজনের আছে, কিন্তু তোরে কেমনে দেই, বিয়া করবি নি? হুজুর আমনে যদি কন, তা আমারও তো শখ আছে বিয়া করার। কয় তয় যা। নবীজি চিঠি লিখছে। নবীজি কি লিখছে? চিঠি লিখছে, এ ওয়াহাব ইবনে কাবুস, জামাই চাইছিলা তুমি, একটা জামাই আমি পাঠিয়ে দিলাম, তেলাওয়াত সুন্দর, তেলাওয়াত কি? তেলাওয়াত বড় সুন্দর, নামাজ বড় সুন্দর, চেহারাটা ভালো না, গোলাম, তোমার উপরে জুলুম করব না, তোমার যদি দেখেন নবী কি চিঠিতে লিখছে, তোমার যদি পছন্দ হয়, তোমার মেয়ে যদি পছন্দ হয়, তো এই ছেলেটা নামাজি, এই ছেলেটার তেলাওয়াত বড় সুন্দর, এই ছেলেটার সাথে তোমার মেয়েটারে বিবাহ দিতে পারো, আমি পাঠাইলাম, এবার তুমি মশওয়ারা করে দেখো। নবী জোর করে দেয় না যে দিতেই হইব। জুলাইবিব চিঠি লইয়া ওয়াহাব ইবনে কাবুসের বাড়ি গেছে, যে বলে ও চাচা আমি মেহমান, আনসারি মেহমান পাইলে খুশি হয়, মেহমানদারি করাইছে, রুটি ডাল হাঁটু হালুয়া বারান্দায় কাছারি করে খাওয়ায় টাওয়ায়, কয় ঘুমায় থাকো। কয় চাচা গো, নবীজি আমার একটা চিঠি দিয়া পাঠাইছে। কয় নবীজি চিঠি দিছে? কি চিঠি? কয় দেখি। এবার নবীজি লিখছে, ওয়াহাব ইবনে কাবুস, তুমি আমার কাছে মেয়ে বড় হইছে আবদার জানাইয়া একটা জামাই চাইছিলা, এই ছেলেটারে পাঠাইলাম, এই ছেলেটার তেলাওয়াত বড় মজা, নামাজ বড় সুন্দর, তোমার মেয়ের যদি পছন্দ হয় তাহলে ছেলেটারে জামাই বানাইতে পারো। সাহাবী তো নবীর, চিঠি তো নবী দিছে, কিন্তু নিজের আপন সুন্দরী মেয়ে এটা কালো বম্বল দাস নাক বসার দ্বারে কেউ দিত চায়, বলছে এটা খাঁকা করে না। এদিকে চিঠি নবীর,
চেহারাটা মলিন হয়ে গেছে, ভিতরে কলজাটা জ্বলতেছে। আয় করলাম কি, নবীরে বললাম এটা উপযুক্ত ছেলে দিতে, নবী বা দিছে ফেরত বা কেমনে দেই? আবার নবী পাঠাইছে, চেহারাও ভালো না, অর্থ সম্পদও ভালো না, আমার লগে মিলে না, আমার কলিজার আদরের মেয়েটা, আমি এই ছেলের লাগে মেয়ের উপরে জুলুম করমু, দিমু বা কেমনে, ফেরত বা পাঠাই কেমনে? চেহারাটা চিন্তিত হইয়া অস্থির হইয়া একবার ঘরে যায়, একবার বাইরে যায়। মেহমান রে কয় তুমি যাও গিয়া, আমি নবীর কাছে যাব। এবার ঘরের ভিতরে যেই গেছে, মেয়ে বলে আব্বা চেহারাটা কালা করলেন কা, চেহারাটা মলিন করলেন কা? একটু আগে দেখলাম নবীর মেহমান, রুটি খাওয়াইলেন, খেজুর খাওয়াইলেন, পানি খাওয়াইলেন, খুশি ছিলেন, হঠাৎ করে আব্বা চেহারাটা কালা কইরা ঘরে ঢুকলেন কা? বাপ হাউ মাউ কইরা কান্দা দিয়া বলে মা, মা গো, তোর কারণেই কলিজায় বড় ব্যথা, তুই উপযুক্ত হইছস। নবীরে বলছিলাম একটা জামাই পছন্দ করে দিতে, কিন্তু আমি কি আর জানিনি নবী এই ছেলেটারে কালো কৃষ্ণ গোলাপ জোলাইবি, একটা অসহায় মূর্খ খাঁটো গোলাম ডারে, ওর কোরআন পড়া ভালো, ওর নামাজ ভালো, নবীজি একটা চিঠি পাঠিয়ে দিছে, মেয়েতে যদি পছন্দ করে তাহলে আপনি সম্বন্ধ করতে। মা এই ছেলের কাছে আমি তোরে কেমনে দেই? নবীর সাহাবী খাঁটো বা কেমনে বানায়? চিঠিটা পাইয়া মেয়েটা আস্তে একটা চুমা দিছে। আব্বা আপনি ছেলের চেহারা দেখলেন, খাঁটো দেখলেন, চিঠি কে পাঠাইছে এটা দেখলেন না। ও আব্বা, আমি আমার যৌবন বিসর্জন দিতে পারি, আমি আমার সৌন্দর্য বিসর্জন দিতে পারি, আমার তরুণী সমবয়স্কা, আমার তরুণী জীবনটারে বিলীন করে দিতে পারি, কিন্তু আমি নবীর চিঠিরে প্রত্যাখ্যান করতে পারি না। আব্বা ছেলের চেহারা আমি দেখব না, ছেলের কালো কৃষ্ণ আমি দেখব না, গোলাম আমি দেখব না, চিঠি পাঠাইছে আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আব্বা নবীজির কাছে যদি ছেলে যায় আর বলে আপনি ফেরত পাঠাইছেন, না জানি আয়াত নাজিল হয়ে যায়, আপনার নাম মুনাফিকের খাতায় চলে যায় যে আল্লাহ নবীর সাহাবী নবীর চিঠির সম্মান করে নাই। ও আব্বা, মুনাফিক হয়ে গেলে জাহান্নামে যাবে, আমরাও জাহান্নামে যাব। আব্বা এই সুন্দর দিয়ে কি হবে? এই বাগান বাড়ি দিয়ে কি হবে? এই যৌবনের তরুণী দিয়ে কি হবে যদি মুনাফিকের নাম লিস্টিতে চলে যায় আর জাহান্নামে চলে যায়? আব্বা আমার নিজের জীবন বিলাইয়া দিব, ছেলেটারে ফিরাইয়া আনেন, আমি রাজি আছি। প্রতিবন্ধী চিনেন না আপনারা? দোনো পাও নাই প্রতিবন্ধী, দোনো হাত নাই, তো এরকম খয়রাতি মাজায় পিছনে টায়ার লাগাইয়া রাস্তায় রাস্তায় টায়ার দিয়ে হেসরাইয়া হেসরাইয়া কালেকশন করে কি করে না? চান্দা উঠায় কি উঠায় না? কথা বুঝাইতেছি তো। এরকম একজন নওজোয়ান প্রতিবন্ধী, কোরআনে পাকের হাফেজ, কোরআনে পাকের সিনার মধ্যে কোরআন দিয়া ভরা, কিন্তু প্রতিবন্ধী, পাও দুইটা কাটা, হাত দুইটা প্রতিবন্ধী, কিন্তু দিলের মধ্যে অনেক ব্যথা। আল্লাহ আমার সিনায় কোরআন দিলা, আমি প্রতিবন্ধী, টায়ার লাগাইয়া হেসরাইয়া খয়রাত করেই তো খাম, কিন্তু আল্লাহ আমার দিলের মধ্যে বড় ব্যথা স্বপ্ন, আমি যদি খানায় কাবায় যাইতাম, কোরআনের লাইন লাগাইলে তোমার একটু দেখতে পারতাম। ও আল্লাহ আমার সিনার মধ্যে কোরআনের তার দিলা, কোরআনের নূর লাগাইলা। ও আল্লাহ আমি যদি কোরআনের দেশে যাইতে পারতাম তাহলে আমি তোমার একটু দেখতে পারতাম। তো মাজায় টায়ার লাগাইয়া শাওয়াল মাসে হজের এহরাম বাঁধিয়া শেষরাইতে শেষরাইতে কিছু খাইতে খাইতে বাইতুল্লাহর দিকে রওনা দিছে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহু আকবার। এই গোলাম হেসরাইতে হেসরাইতে এহরামের কাপড় পরা, ধুতি কাপড় পরা বাইতুল্লাহে রওনা দিছে হেজাজের পথে। ইমামে মালিক ইবনে দিনার, ওই জামানার বড় ইমাম বুজুর্গের সাথে দেখা। প্রতিবন্ধী, টায়ার বান্ধানো, অথচ এহরামের কাপড় পরা, লাব্বাইক বলতে বলতে যায়। এ তো কোনো সাধারণ প্রতিবন্ধী না, এ তো কোনো সাধারণ মানুষ না। ধরছে বাজান
এ নওজোয়ান কই যাবি? হুজুর আমার দিলের মধ্যে বড় ব্যথা, কোরআন রমজান মাসে কোরআন তেলাওয়াত করলাম, তার লাগাইলাম, কোরআনের ওয়াইফাই লাগাইলাম, আর রহমানের ওয়াইফাই লাগাইলাম, নুন আল কলমের ওয়াইফাই লাগাইলাম, তোহা লাগাইলাম, মুজাম্মেল লাগাইলাম, মুদ্দাসসির লাগাইলাম, ইয়াসিন লাগাইলাম, নামল লাগাইলাম, তওবা লাগাইলাম, আনআম লাগাইলাম, সূরা নিসা লাগাইলাম, সূরা বাকারা লাগাইলাম, সূরা আলে ইমরান লাগাইলাম। এত কোরআনের ওয়াইফাই লাগাইয়া আল্লাহ দেখতে দেখতে, আসমান জান্নাত দেখতে দেখতে কলিজা দেওয়ানা হয়ে গেছে, বেকরার হয়ে গেছে। যদি খানায় কাবায় যাই একটু মাওলারে দেখতে পারতাম, আল্লাহু আকবার। এজন্য ইহরামের কাপড় পরে মাওলারে দেখার প্রেম লয়ে রওনা দিলাম। মালিক ইবনে দিনার বলে, তুই কোনো সাধারণ মানুষ না। হাজিরা হজে গেলে সবাই এক বেলা ভাত খাওয়ায়, হাজিরা হজে রওনা দিলে 2 বেলা ভাত খাওয়ায় গ্রামে ছড়ায়। তুই আমার বাড়ি ভাত না খেয়ে যাইতে পারবি না। কয় হুজুর না, আমি রওনা দিলাম মাওলার দরবারে, কোনো বাড়ি ভাত আমি খাম না। কয় না, ভাত খেয়ে রাত্রেবেলা থাইকা যা, পরের দিন তুই যাবি। কয় না হুজুর, আমি এক তো প্রতিবন্ধী ল্যাংরা, আমার অনেক সময় লাগবে, রাস্তায় কোন আপদ বিপদ আসে, আমি হাসরাইতে যাই। কয় না, তোরে আমি ঘোড়ার পিঠে করে উঠাইয়া দিম, আমার উঠে নিয়ে লোক নিয়ে তোরে দিয়ে আসবে। এবার কয়, ও মালিক ইবনে দিনার, আমি তোমার বড় বুদ্ধিমান মনে করতাম। বলো, কোনো অপরাধী যদি কোনো মালিকের কাছে মাপ চাইতে যায়, তো অপরাধী মাপ চাইতে গেলে মালিকের কাছে গাড়িতে যাওয়া ভালো না পায়ে হাইটা যাওয়া ভালো? কোনো অপরাধী যদি অপরাধ কইরা মালিকের কাছে মাপ চাইতে যায়, তো গাড়িতে যে আলিশান গাড়িতে শান শওকতে যাওয়া ভালো, না হেসরাইতে যে আমি গুনাহগার পায়ে হাইটা যে হাজিরে দেওয়া ভালো? মালিক ইবনে দিনার এই নওজোয়ানের কথা শুনে হতভম্ব হয়ে দাঁড়ায় গেছে। কিরে, কি কয় প্রতিবন্ধী নওজোয়ান? রওনা দিছে, ও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলতে বলতে হেজাজে যায়া বাইতুল্লাহর চতুর্পাশে ঘুরে বলে, মাওলা, সবাই বাইতুল্লাহ ধরে, আমি ধরতে পারি না, আমি খালি তোমারে দেখি আর আল্লাহ ডাক দেই। বাইতুল্লাহ তোয়াফ কইরা মিনায় গেছে, সবাই দোয়া করে, আমিও দোয়া করলাম। মিনা থেকে আরাফায় গেছে, সবাই আরাফায় যেয়ে দোয়া করে, আমি হাত নাই, তোমারে আল্লাহ বলে ডাক দিলাম। এবার আরাফায় সবার গুনাহ মাফ হয়ে যায়, মুজদালিফায় যে আল্লাহ সবাই রে মাঝি বানাইয়া মাফ করে দিয়া। এবার মুজদালিফা থেকে জামারায় উকবাতে আইসা শয়তান রে পাথর মারা লাগে, সব হাজিরা শয়তান রে পাথর মারছে। ও আল্লাহ, আমার হাতও নাই পাও নাই, ল্যাংড়াইয়া আসলাম, ইশারা দিয়া মুখ দিয়া 21টা পাথর এরকম করে মারলাম। ও আল্লাহ, এবার সব হাজিরা হজ করার জন্য আসছে, আরাফায় গেছে, মিনায় গেছে, মুজদালিফায় গেছে, শয়তান রে পাথর মারছে। ও আল্লাহ, এবার কোরবানি করলে হাজি হবে, কোরবানি করলে মাথা ছাঁচলে হাজি হয়, নাইলে হাজি হয় না। সব কইরা হাজি, মাথা ছাঁচলে এবার হাজি হওয়া যায়। ও আল্লাহ, সবার টাকা আছে, আমার তো টাকা নাই, সবাই কোরবানি কইরা হাজি হবে। মিনায়ও গেলাম, মুজদালিফায় গেলাম, আরাফাতেও গেলাম, কাবাও ধরলাম। ও আল্লাহ, আমার যে আর টাকা নাই, আমি তো কোরবানি করতে পারবো না। ও আল্লাহ, আমি না গোলাম, কোরআনের তার ছাড়া আমার আর কোনো তার নাই, কোরআনের নূর ছাড়া আমার আর কোনো নূর নাই, কোরআনের প্রেম ছাড়া আমার আর কোনো ভালোবাসা নাই। তুমি আমার মাওলা, আমি তোমার বান্দা, তোমার তার লাগাই এই পর্যন্ত আসলাম, টাকা নাই কোরবানি করার মতো। এবার আমি আমার গলা বিছাই দিলাম, আমার গলা দিয়া দিলাম, তুমি আমারে কোরবানি দিয়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তু হ্যায় ये बहाना गर्दन मिटाना। আল্লাহ, সব তোমার, আমার এই ওয়াজ কান্না একটা বাহানা। দেখিনি আল্লাহ মিলেনি, কোরআনের ওয়াইফাই লাগাইলাম, কোরআনের তার লাগাইলাম, দেখিনি আল্লাহ মিলেনি। আল্লাহ, তোমারে পাওয়ার জন্য কোরআনের মাথায় হাত দিলাম, কোরআনের তার বুকে লাগাইলাম। এ বইলা কানতে দেরি, আসমান থেকে কে যেন আসিয়া ওরে উঠে নিয়ে গেছে, প্রাণ পাখিটা পয়ে রইছে, কোরবানি কবুল হয়ে গেছে। মালিক ইবনে দিনার বলে, আরাফার ময়দানে ওরে খুঁজি, মিনায় ওরে খুঁজি, মুজদালিফায় ওরে খুঁজি, বাইতুল্লাহ তোয়াফে ওরে খুঁজি,
সব দেখিয়ে যে ওই গলা মিশে দিছে, ওরে যেই মাওলাই নিছে, আমিও কান্দি, আল্লাহ আমি ওর পিছনে বসে গেলাম, এ কোরআনওয়ালার গায়ে আমিও হাত লাগাইলাম, এ কোরআনওয়ালার তার তুমি নূর লাগাইয়া আমিও কোরআনের তার লাগাইলাম, ওরে যদি কবুল করে লাও তাহলে আমি মালিক ইবনে দিনারেরও কবুল করে লাও। আল্লাহু আকবার। কারা কারা কোরআনের তার লাগাইতে রাজি আছি? কারা 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 কোরআনের তার লাগাইয়া কলিজায় মাওলার মায়া লাগাইয়া হাতে হাত উঠা কোরআনের তার লাগাইয়া মাওলারে বলো, মাওলা আমার ভিতরে কোনো যোগ্যতা নাই, বাহিরে কোনো যোগ্যতা নাই, এই মাদ্রাসার এক মেয়ের বাপ, হাফেজের বাপ, আল্লাহ হুজুরে যেমন ধরছে, সভাপতি যেমন ধরছে, সবাই যেমন পাগড়ি ধরছে, আমরাও কোরআনের তার লাগাইলাম, ভিতরে নূর তুমি লাগাইয়া দাও। আল্লাহু আকবার। এই ভিতরে ঘরে নূর কারা কারা লাগাইতে চাই? হৃদয় নূর কারা কারা লাগাইতে চাই? আল্লাহ আল্লাহ আপনি নূর লাগাই দেন। তাহলে এই হেফজোখানায় এতগুলি মানুষ ধরছে, চৌধুরীরা মাদ্রাসা চালায়, আল্লাহ সোনাদের হায়াতে বরকত দান করুক। হিম্মত করে করে বলেন 2000, 1000, 5000, 500 রুমাল লইয়া যে যা পারে, 10,000 যে যা পারে, কোরআনের তার লাগান, কোরআনের প্রেম লাগান, কোরআনের ওয়াইফাই লাগান, কোরআন ঘরে লাগান, বাচ্চার সিনায় লাগান, মেয়ের সিনায় লাগান, সমাজের সিনায় লাগান, রাষ্ট্রপতির সিনায় লাগান, এমপির সিনায় লাগান। কোরআন লাগাইতেই সমাজ ভালো হবে, রাষ্ট্র ভালো হবে। কোরআনের তার ওয়াইফাই না লাগাইলে এ সমাজ কোনো দিন ভালো হবে না। বলেন হিম্মত কইরা কোরআনের তার কারা কারা লাগান? লাগান একটু হিম্মত কইরা, রুমাল লইয়া যান। 2000, 1000, 5000, 10,000 যে যা পারেন, আল্লাহ মাদ্রাসা কবুল করুক। আল্লাহ কোরআনের তার লাগায়া হৃদয় কোরআনের পিছনে কোরআনওয়ালাদের মায়ায় পড়া সিনা এক নুরানি বানায় দেব, আল্লাহর প্রেম দ্বারা সাজায় তৈরি আছে তো ইনশাআল্লাহ।